মুভির শুরুতেই আমরা একটি মায়রা নামের মেয়েকে দেখি। সে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চলেছে এবং তাদের সঙ্গে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পারি। আর এই বাচ্চা মেয়েটির নাম ভ্যানিয়া। আসলে কিছুদিন আগে ভ্যানিয়ার মা বাবা খুবই রহস্যময়ভাবে মারা যায়। তারপর থেকেই ভ্যানিয়া মায়রাদের সঙ্গেই বসবাস করে। তারা দুজন ভ্যানিয়াকে একদম নিজের মেয়ের মতন ভালোবাসে, কিন্তু তবুও ভ্যানিয়ার যখনই তার বাবা মার কথা মনে পড়ে সে মন খারাপ করে এক কোণে বসে থাকে। পরের দিন ভ্যানিয়া যখন স্কুলে আসে তখন সে দেখতে পারে তার বন্ধুরা মিলে চার্লি চার্লি গেম খেলছিল। এইসব দেখে ভ্যানিয়া মনে মনে ভাবে সেও বাড়ি গিয়ে তার বাবা মাকে এইভাবে ডাকার চেষ্টা করবে। এরপর রাতের বেলা ভ্যানিয়াকে দেখি চার্লি চার্লি গেম খেলে তার বাবা মাকে ডাকছে। তখনই সেখানে মারিয়া চলে আসে। তাকে দেখে ভাইনা খুব ভয় পেয়ে যায়। আসলে ভাইনা সব সময় মন খারাপ করে বসে থাকতো বলে মারিয়া তার জন্য একটি পুতুল নিয়ে এসেছিল, যাতে এটার সঙ্গে খেলা করে তার মন ভালো হয়ে যায়। এরপর সে পুতুলটি দিয়ে সেখান থেকে চলে যায়। ভ্যানিয়াও নতুন পুতুল পেয়ে তার সঙ্গেই ঘুমিয়ে পড়ে। রাত হওয়ার পর আমরা দেখতে পারি পুতুলটির চোখ নড়াচড়া করছে। আসলে ভ্যানিয়া কিছুক্ষণ আগে যে চার্লি চার্লি গেমটি খেলছিল সেটার কারণে এই পুতুলটির মধ্যে একটি আত্মা এসে প্রবেশ করে। পরের দিন সকালে দেখা যায় পুতুলটি একা একাই বসে আছে। পুতুলটির দিকে মারিয়া একভাবে তাকিয়ে থাকার পর মারিয়ার খুব অবাক লাগে, কারণ সে পুতুলটিকে কিছুক্ষণ আগেই সোফায় দেখেছিল। রাতের বেলা মায়েরা কিছু আওয়াজ শুনতে পেয়ে সে যখনই বাইরে এসে দেখে কোনো এক মহিলা সাদা কাপড় পরে বাইরে বসে আছে। মায়েরা যখনই সামনে থেকে দেখতে যাবে হঠাৎই সেই মহিলাটি একটি শয়তান আত্মায় পরিণত হয় এবং মায়েরার দিকে ছুটে গিয়ে তাকে মারার চেষ্টা করে। মায়েরার চিৎকারের আওয়াজ শুনে সেখানে তার হাজবেন্ড চলে আসে, কিন্তু সেই শয়তান আত্মাটি তাদের দুজনের ওপর হামলা করে। তারা দুজন কোনো মতো পালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং তার বন্ধুর বাসায় এসে ওঠে। আসলে তারা ভূত নিয়ে গবেষণা করে, তাই তাদের দুজনকে নিয়ে আবার সেই বাসায় ফিরে আসে এবং সেখানে এসে তারা চারজন মিলে চার্লি চার্লি গেম খেলে সেই শয়তান আত্মাটিকে চলে যাবার কথা বলে। এটা বলার সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়। তারা তাড়াহুড়ো করে সেই আগুনটিকে নেভানোর চেষ্টা করে। তখনই বাড়ির বিদ্যুৎও চলে যায়। অন্ধকারের মধ্যেই সেই শয়তান আত্মাটি ভ্যানিয়াকে বশ করে নেয় এবং সে নিচে এসেই মায়রার বান্ধবীর গালে কেচি ঢুকিয়ে দেয়। তারা মন্ত্র পড়ে কোনো মতো সেই শয়তান আত্মাটিকে ভ্যানিয়ার শরীর থেকে বের করে নেয় এবং মন্ত্রের সাহায্যে সেই শয়তান আত্মাটিকে বন্দি করে তারা সবাই বেরিয়ে আসে। কিন্তু তারা একটি ভুল করে ফেলে। তারা বেরোনোর সময় সেই পুতুলটিকেও তারা নিয়ে এসেছিল, আর সেই শয়তান আত্মাটি সেই পুতুলটির সাহায্য নিয়েই বেরিয়ে আসে। সে বেরিয়ে এসে আবারও তাদের উপর হামলা করে। এরপর আমরা জানতে পারি এই শয়তান আত্মাটি ভ্যানিয়ার বাবা মাকে মেরে ফেলেছে, আর ভ্যানিয়ার চার্লি চার্লি গেম খেলার কারণে এখন সেই শয়তান আত্মাটি তাদেরকেও মারার চেষ্টা করে। শয়তান আত্মাটি এতটাই শক্তিশালী ছিল যে তাকে মন্ত্রের দ্বারাও ধরে রাখা যায় না। এভাবেই তাদের মধ্যে খুব ফাইট হয় এবং এভাবেই দেখা যায় হঠাৎই সেই শয়তান আত্মাটি মারিয়ার শরীরে ঢুকে পড়ে এবং মারিয়ার দ্বারা সবাইকে মারার চেষ্টা করে। এরপর শয়তান আত্মাটিকে জিজ্ঞাসা করা হয় সে এখানে কেন এসেছে। তখন সেই শয়তান আত্মাটি তাদেরকে বলে সে এখানে নিজের ইচ্ছে মতো আসেনি, তাকে এখানে ডাকা হয়েছে। এরপর আমাদের কিছু বছর আগের সিন দেখানো হয়। এরপর আমরা মায়রার হাজবেন্ডকে দেখতে পারি একটি তান্ত্রিকের কাছে এসে তার নিজের আপন বড় দাদার ওপর কালো জাদু করছে। আসলে সে সব সম্পত্তির মালিক একাই হতে চায়, তাই কালো জাদুর মাধ্যমে তার দাদাকে মেরে ফেলার চেষ্টা করে। এটা বলার পরেই সেই শয়তান আত্মাটি এবার মারিয়ার শরীর ছেড়ে তার নিজের আসল রূপে ফিরে আসে। আর সেই শয়তান আত্মাটিকে মারার একটাই উপায় ছিল যে সেই পুতুলটিকে এবং শয়তান আত্মাটিকে একসঙ্গে মারতে হবে। তাই একদিকে মায়রার বান্ধবী সেই শয়তান আত্মাটির গলার ওপর ছুরি বসিয়ে দেয়, আর একদিকে সেই পুতুলটির বুকের মধ্যেও ছুরি বসিয়ে দেওয়া হয়। এভাবেই সেই শয়তান আত্মাটি মারা যায়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে পুলিশ চলে আসে এবং মায়রার হাজবেন্ডকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং মায়রা এবং ভানিয়া একসঙ্গে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে।